আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি আজকে কথা বলবো একটা বই নিয়ে, একটা খুবই গুরুত্বপূর্ণ বই। বইটা হচ্ছে এই যে স্যাপিয়েন্স বাই ইউভাল নোয়া হারারি, একজন খুবই ফেমাস রাইটার। উনি একজন হিস্টোরিয়ান। উনি বইটাতে বলেছেন স্যাপিয়েন্স অর্থাৎ মানুষ সম্পর্কে, মানুষের ইতিহাস সম্পর্কে। যুগে যুগে মানুষের কিভাবে বিবর্তন হয়েছে, মানুষ কিভাবে এই অবস্থায় এসেছে, কিভাবে জ্ঞানের বিকাশ ঘটেছে, কিভাবে রেভলিউশনগুলো ঘটেছে, কিসের দ্বারা মানুষ প্রভাবিত হয়, ইতিহাসের কোন অংশ কেন ঘটেছে, কিভাবে ঘটেছে, সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে এই বইটিতে। খুব সুন্দর একটি বই। তো বইয়ের একটি ছোট্ট পার্ট নিয়ে আজকে কথা বলবো, যে পেজ ছিঁড়ে গিয়েছে, দ্য কামিং অফ দ্য ফিউচার, ছোট্ট একটি পার্ট। এই পার্টটা মূলত দ্য এগ্রিকালচারাল রেভলিউশনের একটি অংশ, কৃষি বিপ্লব যে অধ্যায় তার একটা অংশ। খুবই সুন্দর সুন্দর কথা বলা আছে এখানে, যা শেয়ার করার জন্য আসলে আজকে আসা। এখানে বলা আছে যে মানুষ তো আগে মূলত ফরেজার্স অর্থাৎ শিকারী ছিল, তাই না? শিকারী থেকে আস্তে আস্তে এগ্রিকালচার, কৃষি শেখা শুরু করলো মানুষ। কারণ কৃষি শেখার পরেই মূলত মানুষের খাবারের অভাব শুরু হলো। তাকে আপনারা জানেন, কৃষি বিপ্লবের পরেই খাবারের অভাব শুরু হলো। কেন? কৃষির পরে তো খাবারের অভাব থাকার কথা নয়। কৃষি বিপ্লবের পরে তো খাবার অতিরিক্ত থাকার কথা। আগে তো শিকার করতে হতো, আনসার্টেনটি, অনিশ্চয়তার ভিতরে থাকতে হতো। যদি পশু পাওয়া যায়, শিকার করা যায়, তাহলে খাওয়া যেত, না হলে হতো না। তারপরেও মানুষ শান্তিতে ছিল। কৃষি বিপ্লবের পর মানুষ একটি নির্দিষ্ট স্থানে কৃষিকাজ শুরু করলো এবং এই নির্দিষ্ট স্থানে থাকা শুরু করলো। তারা শিকার করতো না এবং শিকার করা অলমোস্ট ভুলে গেল। একটি নির্দিষ্ট স্থানে যখন কৃষি করছে কেউ, যদি কৃষি ফলন না ঘটে, তাহলে তার খাবারের অভাব হয়ে যাবে সাথে সাথেই, তাই না? খাবারের অভাব হয়ে গেলেই সে দুর্ভিক্ষে পড়ে যাবে। এটাই মানুষের সাথে হয়েছিল কৃষি বিপ্লবের সময়। নির্দিষ্ট জায়গায় আছে, নির্দিষ্ট জায়গায় কৃষি কাজ করছে, খাবার আছে, কিন্তু হঠাৎ করে খাবার যদি, কৃষি পণ্য যদি ধ্বংস হয়ে যায়, সাথে সাথে সে দুর্ভিক্ষে পড়লো। তো কৃষি বিপ্লবের পরেই মূলত দুর্ভিক্ষের সৃষ্টি হলো। একটা বিষয় আছে এখানে, আরো 2-3টা বিষয় আছে। আর একটা হচ্ছে এখানে লেখা আছে কৃষি বিপ্লবের পরেই মানুষ ভবিষ্যৎ নিয়ে ভাবা শুরু করলো, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা শুরু করলো। যখন মানুষ ফরেজার্স অর্থাৎ শিকারী ছিল, হান্টার্স, শিকারী ছিল, তখন কিন্তু ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করতো না। আজকে যেটা আমি পাচ্ছি, আজকে যেই শিকার আমি ধরছি, সেটাই আমি আজকে খাবো, কালকের কোনো চিন্তা নেই। কালকে কি হবে, কালকে শিকার ধরলে সেটা খাবো, না ধরলে আর একটা ব্যবস্থা হবে, নো ওয়ারি। ভবিষ্যতের কোনো চিন্তা ছিল না। কৃষি বিপ্লবের পরে যখন সবাই কৃষক হওয়া শুরু করলো, মাঠে মাঠে খাদ্যশস্য উৎপাদন করা শুরু করলো, তখন থেকে ভবিষ্যতের চিন্তা শুরু করলো যে কালকে কি খাবো, কালকেরটা উৎপাদন করতে হবে, কালকেরটা উৎপাদন করে ঘরে, স্টোরে, গোডাউনে রাখতে হবে, রিজার্ভ করে রাখতে হবে, পরশু দিনেরটা রাখতে হবে, 1 মাসের খাবার রিজার্ভ করতে হবে, 1 বছরের খাবার রিজার্ভ করতে হবে। কৃষি বিপ্লবের পরেই মূলত এটা শুরু হয়। ভবিষ্যতের চিন্তা, খাবার রিজার্ভ করার চিন্তা, খাবার রিজার্ভ করতে হবে। 1 বছর পরে কি হবে সেই চিন্তা, দুশ্চিন্তা যাকে বলে। আগে মানুষ দুশ্চিন্তা ছিল না। কৃষি বিপ্লবের পরে ভবিষ্যতের চিন্তা শুরু করলো, ফলশ্রুতিতে দুশ্চিন্তা সৃষ্টি হলো। ওখানেই মূলত মানুষের ফিউচার যে প্ল্যান আমরা বলি, ভবিষ্যতের কথা ভাবতে হবে, তা মানুষকে ভাবতো না। কৃষি বিপ্লবের পরে মূলত ভবিষ্যৎ সম্পর্কে ভাবা শুরু করলো মানুষ এবং চিন্তিত হওয়া শুরু করলো। এবং সবচেয়ে লাস্ট পার্ট যেটা এই ছোট্ট অধ্যায়ের, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং ইম্পর্টেন্ট একটি জিনিস। এটা হচ্ছে সারপ্লাস অফ ফুড নিয়ে বলা আছে। সারপ্লাস অর্থাৎ বাড়তি খাবার। পৃথিবীতে বাড়তি খাবার কি করেছে আসলে আপনারা যদি জানেন অবাক হয়ে যাবেন। কৃষি বিপ্লবের পরে বাড়তি খাবার অর্থাৎ খাবার যে রিজার্ভ রাখছে মানুষ, এটা তো কৃষি বিপ্লবের পরে শুরু হয়েছে। এর আগে তো খাবার রিজার্ভ রাখতো না কেউ, সংরক্ষণ করতো না, দিনেরটা দিনে খেয়ে শেষ করে ফেলতো। রিজার্ভ রাখার ফলেই মূলত পৃথিবীতে পলিটিক্স, যুদ্ধ, আর্টস, ফিলোসফি, সায়েন্স, হিস্টোরিয়ান, এভরিথিং শুরু হয়েছে পৃথিবীতে। কি করার পরে? সারপ্লাস, ফুড সারপ্লাসের পরে। খাবার যখনই সংরক্ষণ করা শুরু হলো, তারপরে। তার কারণ হচ্ছে যখন খাবার সংরক্ষণ করা শুরু হলো, সেই সংরক্ষিত খাবারের উপর বিভিন্ন মানুষ আক্রমণ শুরু করলো। এই সংরক্ষিত খাবার বিভিন্ন মানুষ নিয়ে খেতে লাগলো, পরে রাজা বাদশাদের সৃষ্টি হলো। তারা বসে বসে সংরক্ষিত খাবারগুলো খাচ্ছিল বিধায় সেখানে আর্টস, সায়েন্স, ফিলোসফি নিয়ে গবেষণা করার সুযোগ পেয়েছে। আমি আর আপনি যদি কৃষক থাকতাম, তাহলে কৃষিকাজই করা লাগতো। আর্টস, ফিলোসফি, সায়েন্স ইত্যাদি ইত্যাদি নিয়ে ভাবার কোনো সুযোগ থাকতো না। খাদ্য, বাড়তি খাবার যখন সৃষ্টি হলো, তখন বাড়তি খাবার মানুষ খাওয়া শুরু করলো। কৃষকরা আলাদা হয়ে গেল, কৃষিকাজ করে খাবার উৎপাদন করলো এবং বাড়তি খাবার বসে বসে খাওয়া শুরু করলো। এবং বসে বসে যেহেতু খাচ্ছে, তাদের কাজ তো কিছু করতে হবে। তারা বসে বসে আর্টস, ফিলোসফি, সায়েন্স, অ্যাস্ট্রোনমি,
কিভাবে যুদ্ধ করতে হয়, কিভাবে পলিটিক্স করতে হয় ইত্যাদি নিয়ে ভাবা শুরু করলো। যদি বসে বসে খাবার নাই খাওয়া যেত তাহলে এগুলো কিভাবে তারা করতো। তো পৃথিবীর ইতিহাস সৃষ্টি হয়েছে ফুড সারপ্লাসের পর থেকে। এত হিস্টোরি, এত বই লিখেছেও তারাই, যারা বসে বসে খাচ্ছে। বসে বসে খাবার আমি আপনি পাচ্ছি বলে এই ভিডিওতে কথা বলছি। খাবার যদি উৎপাদন করতে হতো, কি হান্টার থাকতাম আমরা, শিকার করতে হতো, এখানে বসে ভিডিও করার সুযোগ থাকতো না। ফুড সারপ্লাস অর্থাৎ বাড়তি খাবার, একজন কৃষক তার খাবার উৎপাদন করছে, আমাদের খাবার উৎপাদন করছে। তো একজন কৃষকের উৎপাদিত বাড়তি খাবারের কারণে আমরা তৈরি হয়েছি, সকল কিছু তৈরি হয়েছে। বাড়তি খাবার না থাকলে আমরা না খেয়ে মরে যেতাম। বসে বসে আমরা খেতে পারছি বলেই ওয়ার, পলিটিক্স, আর্টস, ফিলোসফি, কমার্স ইত্যাদি ইত্যাদি সেকশন সৃষ্টি হয়েছে যুগে যুগে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে ইতিহাস আসলে কোনো বড় কারোর দ্বারা সৃষ্টি হয়নি। ইতিহাস সৃষ্টি হয়েছে ফুড সারপ্লাসের কারণে। এই হিস্টোরি বুক, যে বইয়ের পাতা, এগুলো লেখা হয়েছে ফুড সারপ্লাস অর্থাৎ বাড়তি খাবারের কারণে। বাড়তি খাবার না থাকলে আমাদের কোনো অস্তিত্বই থাকতো না, এসব সৃষ্টি হতো না কিছু পরবর্তীতে। এটাই আর কি। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে এখানে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো নিয়ে আমি আলোচনা করবো আপনাদের সামনে। আপনারা শুনবেন, ভালো লাগবে আশা করছি। আসসালামু আলাইকুম।